যারা পোলাও খেতে ভালোবাসো, আশা করি এই পোলাওর রেসিপিটা একবার হলেও দেখবে। দেখো, আমি 1.5 কেজি জহা চাল ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ 1 কেজি এরকম করে কেটে কিছুটা লবণ দিয়ে আমি এরকম করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে থুয়ে দিব। এখন আমি পোলাওর মশলাটা বানিয়ে নিব। দেখেন, আমি কয়টা এলাচ দিয়ে দিচ্ছি, জিরা কিছুটা, আদা কুচি করে নিচ্ছি, এরকম করে লং দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরকম করে ভাজা কাটা দিয়ে এরকম ছড়িয়ে দিয়ে দিবেন, নাহলে চাল লেগে যাবে। আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখিয়ে থুছিলাম, সেগুলো আমি ভেজে নিব। লবণ দিয়ে মাখানোর জন্য এই পানিগুলো পেঁয়াজে উঠেছে দেখেন, আর তেলও কম লাগবে। পেঁয়াজের শরীরে যে পানি থাকে, সেই শরীরের পানিগুলো বের হয়েছে। এরকম করে নাড়া দিয়ে আমি ভেজে নিব। জহা চাউলের সুগন্ধ ভরে ওঠে খাবার টেবিলে। এই পোলাও শুধু একটু খাবার নয়, একটি পরিবার ও প্রিয়জনদের সাথে আনন্দ মুহূর্তগুলো কাটানোর জন্য। দেখেন, এরকম করে পেঁয়াজগুলো ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। পেঁয়াজগুলো লাল লাল মতো করে ভেজে নিতে হবে, যাতে চাউলের রঙটা কালারটা সুন্দর আসে। এই জন্য এরকম করে ভেজে নেবেন। এটাকে বেরেস্তা বলে, পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাগুলো আমি প্লেটে সম্পূর্ণ বেড়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তারপরে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টা এলাচ দিয়ে দিচ্ছি, আর 4টা লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 প্লেট চাউল দিয়ে দিচ্ছি, জহা চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশানো খুব ভালো হয়। সেজন্য দেখেন, আমি সম্পূর্ণ চাউলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার সম্পূর্ণ চাউলগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে আমি ভেজে নিব। আমি চাউলগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এই 1.5 কেজি চাউলের জন্য আমি 1.5 জগ পানি দিয়ে দিচ্ছি। 1.5 জগ পানি দিয়ে আমি ভালো করে গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তারপরে সেগুলো সম্পূর্ণ পানিগুলো আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। পোলাও রাঁধতে চাউলটা ঝরঝরি হবে ভাতটা, সেজন্য মেপে নিতে হবে। চাউল যেতুরি নেবেন সেতুরি পানিও দিতে হবে। দেখেন, আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিব। দেখেন, এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। কি সুন্দর কালার! এরকম কালার হতে হবে পেঁয়াজগুলো। এই বেরেস্তাগুলো আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব, একবারে দিব না। এখন আমি নাড়া দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলেও এই পোলাওর সঙ্গে কিশমিশ, বাদাম, কাজু বাদাম দিতে পারবেন। আমি দেব না, আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারবেন। এখানে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, চারিদিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিব। আর গ্যাসের হিটটা একদম কম দিতে হবে, তলে লেগে যাবে। সেজন্য দেখেন, আমি ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেস্টে থবো। এরকম পোলাও খেতে কে পছন্দ করবে না? দেখেন তো, দারুণ খেতে, সুন্দর সুগন্ধ। এই রেসিপিটা রাতে বানাচ্ছি, সেজন্য এরকম হয়েছে রংটা। দিনে হলে কি সুন্দর হতো। দেখেন, দারুণ। এর সঙ্গে মাংস, চিকেন নিতে পারবেন। আমার আছে, কিন্তু আমি দিব না। আমি যেহেতু পোলাও ভাতের রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য। পোলাও ভাতের সঙ্গে কাঁচা সালাদ অনেক দারুণ। পোলাওটা আশা করি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য